সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, ঠিক কিনা? আজকে দুনিয়ার ডান দিকে তাকান, দেখতেছেন ভালো লাগে, বাম দিকে তাকান, দেখতেছেন ভালো লাগে, উপরের দিকে তাকান, দেখতেছেন ভালো লাগে, নিচের দিকে তাকান, দেখতেছেন ভালো লাগে। ভালো লাগতে লাগতে আল্লাহ তাআলা আমাদের একটি সময় দিয়েছে, এই সময়কে গেছি আমরা ভুলিয়া। 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর সময় দিয়েছে, এই সময়কে গেছি আমরা ভুলিয়া। এই সময়ের মূল্য আমাদের দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো এবং কোরআনুল কারীমের সঠিক কথাগুলো বলো, কোরআনুল কারীমের সিধা কথাগুলো বলো, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের হক কথাগুলো বলো, আল্লাহ তাআলা হুকুম হাকাম আদায় করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকায় চলো। সুন্নাত তরিকায় আল্লাহর হুকুমে যদি না চলো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে ওয়াজ মাহফিল হইতেছে বেশি, জিকির আজকার হইতেছে বেশি, কোরআন তেলাওয়াত হইতেছে বেশি, মসজিদ মাদ্রাসা হইতেছে বেশি, আলেম ওলামাও বেশি, কিন্তু আমরা মুসলমান মাইরও খাই বেশি। কেন আমরা মাইর খাই? আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা বলে, কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে না? আল্লাহ তাআলা বলে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবর করেছে, এই সকল মানুষেরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আজ আল্লাহ তাআলা হুকুম মানে নাই, ইবাদত বন্দেগী করে নাই, হকের দাওয়াত দেয় নাই, ধৈর্য ধারণ করে নাই, ওই সকল ব্যক্তিরাই তো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। এই কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে যাতে না পড়ি, কিভাবে পড়বো আর কিভাবে পড়বো না, ক্ষতিগ্রস্তর মধ্যে যদি পড়তে চাই, আমাদের দুনিয়ার লোভ লালসা আমাদের ছাড়া লাগবে, আমাদের সময়কে কাজে লাগানো লাগবে। একজন বাদশার জীবনীতে পড়েছি, একজন বাদশার দেশে একজন জেলে ছিল। জেলেরা কি করে? কথা বলেন, জেলেরা কি করে? মাছ ধরে। একজন জেলে দৈনিক মাছ ধরে মাছ পায়, কিন্তু একদিন ওই জেলে গেল নদীতে মাছ ধরার জন্য, সারাদিন কোনো মাছ পাইতেছে না। যখন সন্ধ্যা যখন পেরিয়ে আসলো, নদীতে যখন জাল যখন নিক্ষেপ করলো, ওই জালের ভিতরে সুন্দর একটা হীরার একটা টুকরো উঠে আসলো। খুশি হওয়ার পরে ওই জেলে ওই যে হীরার যে টুকরা, দামি একটা সম্পদ, ওই সম্পদ বাজারে গিয়ে গেল বিক্রি করার জন্য, বাজারে নিয়ে গেল। বাজারের লোকেরা একখানে জড়ো হয়ে গেল, সবাই তো খুশি, সবাই তো আনন্দিত। জেলে অন্য দিন মাছ আনে, আজকে জেলে কেন হীরার টুকরা, হীরার সম্পদ আনলো, ব্যাপার কি? সমস্ত বাজারের লোকেরা জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পরে বলতেছে, ও জেলে, তুমি আজকে কি এনেছো, তোমার এইটার দাম কত? তখন জেলে বলতেছে, আমি এইটার দাম জানি না, তোমরা যে বেশি দামে দেবা আমি তার কাছে আমার এই সম্পদটা বিক্রি করব। তখন বাজারের লোকেরা বলতেছে, ও জেলে, আজকে তুমি কি এনেছো? আমাদের বাজারে যত লোক আছে, কারো ক্ষমতা নাই, কারো শক্তিতে কুলাবে না, কারো তৌফিক নাই যে তোমার এই হীরার দামি সম্পদটা কিনবে। তখন এই জেলে খুব চিন্তিত হয়ে বলতেছে, তাহলে আমি কার কাছে বিক্রি করব? আমার পরিবার পরিজন তো না খেয়ে আছে, আমি কার কাছে বিক্রি করব? তখন বলতেছে, বাজারের লোকেরা বলতেছে, আমাদের কারো তো ক্ষমতা নাই কেনার জন্য, যাও আমাদের দেশের বাদশার কাছে নিয়ে যাও। ওই বাদশা হয়তো এই হীরার দামি সম্পদটা ন্যায্য মূল্যে কিনবে। তখন ওই বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে নেওয়ার পরে বলতেছো, জেলে, তুমি কি এনেছো?
তখন বলতেছে জেলে, আমি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু কোনো মাছ পাই না, হীরার একটা সম্পদ পেলাম, আমি বাজারে নিয়ে গিয়েছি বিক্রি করার জন্য, বাজারে কোনো লোকেরা কিনতে পারতেছে না, আপনার কাছে সমস্ত বাজারের লোকেরা পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে পাঠিয়েছে, আপনি হয়তো কিনতে পারবেন। তখন বলতেছে, হ্যাঁ আমার কাছে পাঠিয়েছে ভালো কথা, কিন্তু তোমার এইটার দাম কত? তখন এই জেলে বলতেছে, বাজারের লোকেরা তো আমার এই সম্পদের ন্যায্য মূল্য দিতে পারে নাই, আপনি এখন যা দেবেন তাতে আমি খুশি হয়ে যাব। যখন এই বাদশা বলতেছে, ও জেলে, এমন একটা সম্পদ তুমি দিয়েছো, আমি তো অনেক খুশি, আমি তো অনেক খুশি, আমি তো অনেক খুশি, তুমি আজকে আমাকে এমন একটা সম্পদ দিয়েছো, আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি। তখন বলতেছে, ও বাদশা, আপনি যখন খুশি হয়েছেন, এখন আপনি আমাকে কিছু দান করেন। তখন ওই জেলেকে বলতেছে বাদশা, যাও যাও, আজকে তুমি আমাকে খুশি করেছো, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, আর আমার রাজমহল খুলে দিলাম, আমার রাজমহলে প্রবেশ করে তোমার মনে যা চায়, তোমার চাহিদা অনুযায়ী তুমি নিয়ে যাবা, যদি আমার সিংহাসন ধরে যদি নিয়ে যাও, আমি কোনো রাগাম দিতে হব না, কারণ আজকে তুমি আমাকে খুশি করেছো। এই কথা বলিয়া যখন ওই বাদশা যখন এই কথা বলিয়া যখন ওই বাদশা যখন বলতেছে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, আর আমার সিংহাসন খুলে দিলাম, আমার সিংহাসন থেকে তোমার যা কিছু দরকার তুমি সব তোমার চাহিদা অনুযায়ী তুমি নিয়ে যাও, যদি আমার সিংহাসন ধরে যদি নিয়ে যাও, আমি কোনো রাগাম দিতে হব না। এই কথা বলিয়া ওই বাদশা যখন রাজমহল খুলে দিল, ওই জেলে রাজমহলের ভিতর প্রবেশ করলো। রাজমহলে প্রবেশ করিয়া ডান দিকে তাকায় ভালো লাগে, বাম দিকে তাকায় ভালো লাগে, উপরের দিকে তাকায় ভালো লাগে, নিচের দিকে তাকায় ভালো লাগে। জেলে যাইতেছে আর তার মনে মনে ভালো লাগতেছে। যাইতে যাইতে ওই বাদশা যেইখানে রাত্র যাপন করে সিংহাসনে, সেইখানে গিয়ে যখন হাত যখন দেওয়া হলো, এরকম স্পিডে নাই দুলতেছে, আর জেলে মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, আমি বাকিটা জীবন কি করলাম, আমি বাকিটা জীবন নোংরা পরিবেশে জীবন যাপন করে আসছি, আজকে বাদশা আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে, সময় তো বহুত, আধা ঘন্টা আমি বাদশার কামরে আমি আধা ঘন্টা রেস্ট নেব, ঘুমাইবো, আর আধা ঘন্টা বাদশার রাজমহল থেকে আমার চাহিদা অনুযায়ী আমি নিয়ে যাব। এই চিন্তা ভাবনা করিয়া যখন ওই জেলে যখন ঘুমাইলো, 1 ঘন্টা হয়ে গেল, ওই বাদশা বলতেছে, হে সেনা সৈন্যরা গিয়ে দেখো জেলের কি অবস্থা, জেলেকে আমি 1 ঘন্টা সময় দিয়েছিলাম, জেলে এখন আমার রাজমহল থেকে বাইর হইতেছে না, একটু খবর নিয়ে দেখো জেলের কি অবস্থা। ওই সেনা সৈন্যরা চলে আসলো, এসে দেখতেছে ওই বাদশা যেখানে রাত্র যাপন করে সেইখানে আরামের সহিত ঘুমাইতেছে। জেলেকে ঘুম থেকে ডাকা হলো, জেলের ঘুম যখন ভেঙে গেল, ঘড়ির দিকে তাকাই দেখে 1 ঘন্টা হয়ে গিয়েছে, আর জেলে চিন্তা করতেছে, হায় হায়, আমি কি করলাম, আজকে বাদশা আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে, আমি সময়কে ঘুমের মাধ্যমে ব্যয় করে ফেললাম। যদি আমি বুঝতে যদি পারতাম 1 ঘন্টা সময় ঘুমের মাধ্যমে কাটিয়ে যাবে, তাহলে আমি না ঘুমিয়ে আমার সময়কে আমি কাজে লাগাইতাম। আজকে আমি সময়কে কাজে লাগাই নাই বিধায় আমি বাদশাহ রাজমহল থেকে কোনো কিছু নিতে পারি নাই। তখন বলতেছে বাদশাহ, আপনি আমাকে অন্তত পক্ষে 1টা বস্তা আটা বা 1টা বস্তা গম নিয়ে যাওয়ার সুযোগ দেন, যাতে করে আমি আমার পরিবার পরিজন নিয়ে চলতে পারি। ওই বাদশা বলতেছে, না না, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তুমি 1 ঘন্টা সময় পেয়েছিলা, ওই 1টা ঘন্টা তুমি কোনো কাজে লাগাও নাই, আমি তোমাকে আর 1টা মিনিটও সময় দেব না, যাও তুমি চলে যাও। ঠিক আল্লাহ তাআলা তো আমাদের একজন বাদশা, এই 60 বছর ধরেন, 50 বছর ধরেন, 70 বছর ধরেন, 100 বছর ধরেন, এরকম আল্লাহ তাআলা তো আমাদের কি সময় দিয়েছে। এখন যদি মনে করি আমি তো এখন অনেক দিন বাঁচবো, মুখে এখন দাড়ি উঠছে, এখনো পাকে নাই, অনেক
একদিন দুনিয়াতে থাকবো, আল্লাহর হুকুম পরে আদায় করব, আল্লাহর গুণগান পরে আদায় করব। আগে কিছু আমার হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খতিয়া, আমার দুনিয়ার মহব্বতের কারণে আমার মনে যা চায় এই কাজগুলো আমরা করতেছি। আর আল্লাহ তাআলা যে আমাদের সময় দিয়েছে, ওই সময়ের কোনো মূল্যবান করতেছি না, সময়কে আমরা কাজে লাগাইতেছি না। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছে, বান্দা তুমি তোমার সময়কে কাজে লাগাও। সময় কাজে যদি না লাগাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। আজকে তো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম আহকাম বাকি জীবন যেই পথে চললে আল্লাহ তাআলা খুশি হয়, তাহার হাবিব খুশি হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করুক। সামনে রমজান মাস আসছে, রমজানের হক যেন আমরা সকলে পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করিয়া সময়কে কাজে লাগিয়ে বাকি জীবন আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে অন্ধকার কবরে যায়।